أن النبي صلى الله عليه وسلم كان يصلي عند البيت নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন। ওয়া আবু জাহল ওয়া আসহাবুল লাহু জুলুস, পাশে আবু জাহেল আর তার সাথীরা বসা। ইস ক্বালা বা'দুহুম লিবা'দিন আইয়ুকুম ইয়াজি'ু বিসালা জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইদা সাজাদা। একজন আরেকজনকে বলে, অমুক এলাকায় কে যেতে পারবা? যাওয়ার পর ওই এলাকা থেকে ওটের নারী বুড়িগুলা আনবা, আনার পর মুহাম্মদ যখন সিজদায় যাবে মুহাম্মদের পিঠের উপর রেখে দিবা। বুঝে আসছে সবার? যেহেতু আরেকটা মাহফিল হচ্ছে, হয়তো বুঝতে অনেক সময় সমস্যা হবে, না বুঝলে সাথে সাথে বলবেন, আমি আবার বলবো এটা। আপনারা বুঝতেছেন সবাই? বলল কে পারবা, অমুক এলাকায় যাবে, যাওয়ার পর ওই এলাকা থেকে ওটের নারী বুড়িগুলা আনবা, আনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুহাম্মদ সিজদায় যাবে তার পিঠের উপর এই ওটের নারী বুড়িগুলা রেখে দিবা। একজন দাঁড়ায় গেছে, নাম উকবা ইবনে আবি মুআইত, পাপিষ্ট দাঁড়ায় কয় আমি পারবো। হতবাগা লোকটা দাঁড়িয়ে যায়, ওটের নারী বুড়িগুলা নিয়ে আসছে। ফানাজরা, নবীর দিকে লক্ষ্য রাখলো। হাত্তা ইযা সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন সিজদায় যায়, ওয়াদাহু আলা যহরিহি বাইনা কাতিফাইহি, নবীজির পিঠ আর দুই কাঁধের মাঝামাঝি জায়গায় ওই ওটের নারী বুড়িগুলা রেখে দেয়। একবার এই কথাটা আপনি ভাববেন, এই হাদিসটা আপনি সামনে রাখবেন, আর মনের মধ্যে কল্পনায় আনবেন আমার নবী কাবা চত্বরে নামাজ আদায় করে, পাশে আবু জাহেল আর তার সাঙ্গ পাঙ্গরা বসা, মাঝখানে আপনি নিজের কল্পনা করবেন, একদিকে বেঈমানরা বসা, আর একদিকে আল্লাহ রাসূল সিজদায়, তার পিঠের উপর ওটের নারী বুড়ি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাজালু ইয়াদহাকুনা, বেঈমানরা হাসাহাসি করতেছে, ইউহিলু বাদুহুম আলা বাদিন, হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়তেছে। মানে বিষয়টা এমন, দেখো দেখো মুহাম্মদের কেমন দেখা যায়, এভাবে হাসতে হাসতে পড়ে। ভাইও, আমি আপনাদেরকে গুরুত্ব সহকারে বলি, হাসির জন্য না, একদিক দিয়ে যায় ভাইবা বেঈমানরা হাসে, আরেক দিক দিয়ে নবীজির পিঠের উপরে ওঠেন নারী বুড়ি। আমি আপনি পাঁচ ওয়াক্ত নামাজের হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনার পরেও, ঘরের পাশে মসজিদটা থাকার পরেও মসজিদে যাই না। একটু কল্পনা করতে পারেন যে আমার রাসূল সিজদায় পড়া, তার পিঠের উপরে ওঠেন নারী বুড়ি। মা বোনরাও একটু কল্পনায় আনেন যে আমার রাসূলের পিঠের উপরে ওঠেন নারী বুড়ি, আরেক দিক দিয়ে বেঈমানরা আমার রাসূলের ওই সিজদার দৃশ্য আর ওঠেন নারী বুড়ি দেখে হাসছে। আমি আপনি বাচ্চাকে দুধ খাওয়ানোর অজুহাতে নামাজে অলসতা করছি, রান্নার অজুহাতে নামাজে অলসতা করছি। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, নামাজ ছাইরেন না। তো বেঈমানরা হাসাহাসি করতেছে। ফাজাআতহু ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। ফাতারাহাত আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির পিঠের উপর থেকে ওই ওটের নারী বুড়িগুলা সরায় দেয়। ফারাফা রাসা, আল্লাহ নবী মাথা উঠায়। এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাসূলকে এত পরিমাণ কষ্ট দেওয়ার পরের দিন আর নবী দাওয়াত দেয় নাই? আইয়াকুনা সাবিতা, অবিচল ভাবে দাওয়াতের কাজ করতে হবে, দাওয়াত দিতেই থাকতে হবে। নবী 950 বছর দাওয়াত দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে অপমান করার পরেও দাওয়াত দিয়েছেন। এগুলো 3 নাম্বার দায়ীর গুণ। 4 নাম্বার মুবাল্লিগের গুণ, দায়ীর গুণ, খতিব সাহেবের গুণ, আলোচকের গুণ, বক্তার 4 নাম্বার গুণ, কথার কষ্ট, কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা। বলেন, কথার কষ্ট, কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা। এই ব্যাপারে 2টি দৃষ্টান্ত। প্রথমে কথার কষ্টের দৃষ্টান্ত নেন। সূরা আনআমের 34 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আপনার পূর্বে রাসূলদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, মিথ্যাবাদী বলা হয়েছে।
নবীদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, কষ্ট দেওয়ার পরেও তারা ধৈর্য ধারণ করেছে। সূরা আরাফের 66-67 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেঈমানরা কয়, ও হুদ পয়গম্বর, আমরা তোমার মাঝে নির্বুদ্ধিতা দেখতে পাই আর আমরা তোমারে মিথ্যাবাদী মনে করি। উম্মত নবীরে কয় আমরা তোমারে মিথ্যাবাদী মনে করি। উম্মত কয় নবীরে, নবী উম্মত না, উম্মত কয় নবীরে। তো আমাদের নবীরে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, আপনার পূর্বে নবীদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে, তারা কষ্ট সহ্য করেছে। এই যুগে আমি আপনি, আমরা তো নবী না, আমরা সাহাবাও না, বড় অলিও না, তো দাওয়াত দিতে গিয়ে 2-4টা কষ্টদায়ক কথা হজম করার মতো মানসিকতা কি আমরা রাখতে পারি না? আল্লাহ তৌফিক দান করেন। কর্মের কষ্ট, এই ব্যাপারে আমরা বুখারী একটা হাদিস শুনি, 4815 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা বিষয় জানতে চেয়েছেন। কি? এক সাহাবী আরেকজনকে বলতেছেন, আখবিরনি বিআশাদ্দি মা সানাল মুশরিকুনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুশরিকরা আল্লাহর নবীকে কঠিন অত্যাচার করেছে, এমন একটা বিষয় আমাকে আপনি বলেন, আমি জানতে চাই। নবীর মুশরিকরা কঠিন কষ্ট দিয়েছে, এমন একটা কষ্টের বিষয় আমাকে আপনি জানান। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা। নবীজি কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন। নামাজ আদায় করার সময় ইজ আকবালা উকবা ইবনে আবি মুআইত, উকবা ইবনে আবি মুআইত ওই যে ওইটা, ওই আগেরটা যেটা আয়েশা উঠে নারী বলে দিছিল, এটা আবার আজকে আসছে। নবীজি নামাজে আছে, আসার পর দেখেন এই তাকান, আখাযা বিমানকিবি রাসূলিল্লাহ, নবীজি নামাজে নবীজির ঘাটটা এইভাবে ধরছে। আমি আপনি হাইয়া আলাস সালাহ শোনার পরেও ঘরের পাশেই মসজিদটা যাচ্ছি না। কল্পনা আনেন রাসূল নামাজে, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি নামাজে, এই নামাজের অপরাধ উনি কেন নামাজ পড়বে কাবা চত্বরে, এটা একজন কাফের সহ্য করতে পারতেছে না, ঘাড়ে এসে ধরছে। আমি আপনি কত আরামে মসজিদে যেতে পারতেছি, শুধু কি যেতে পারতেছি? আপনি মসজিদে গেলে সবচেয়ে নিরাপদ, কেউ আপনারা জ্বালাবে না, ঠিক না? অথচ দেখেন আমার রসুল মসজিদে নিরাপত্তা পাচ্ছে না, রসুল নামাজ পড়তেছে, বেঈমান গিয়ে রসুলের কাছে। পরে কি করছে দেখেন, আমার দিকে তাকান, লাওয়া সাওবাকু ফি উনুকিহি, গলার মধ্যে একটা কাপড় পেঁচে। ওই যুগে আপনার কাপড়গুলো, সুতাগুলো ছিল একটু ধারালো, পেঁচাইয়া দড়ি দিয়া মানুষকে ফাঁসি দিলে আপনার যেইভাবে চেহারাটা আপনার একদম জিব্বাটা এই অবস্থা, খানখান শাদীদান কাপড়টা দিয়ে জোরে একটা টান দিস। সেই জন্য বলছিলাম আমরা নামাজ পড়ব সবাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, কি পরিমাণ আঘাত সহ্য করেছেন চিন্তা করেন তো। বলেন এই যুগে আমরা মসজিদে গেলে আমাদেরকে কি কেউ বাধা দিবে? নামাজ পড়ব তো সবাই ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হালাত বেচারা সইতে পারে নাই শুনে। যাই হোক আমরা দোয়া করব আল্লাহ যেন অন্তত এই যে দৃশ্যটা দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ওই অবস্থায় কষ্ট পাওয়াটা, নবীজির একজন উম্মত ব্যাপারটা সইতে পারেনি। তাহলে চিন্তা করেন ওই যুগে সাহাবাদের সামনে এই কষ্টগুলো রাসূলকে দিয়েছেন। এই জন্য ভাই সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে যখন ধরছেন, ফাআকবালা আবু বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর ফাআখাযা বিমানকিবিহি ওয়া দাফা'আ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। আবু বকর সিদ্দিক বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, একটা মানুষকে এই কারণে তোমরা হত্যা করতে চাও যে মানুষটা বলে আমার রব হলেন আল্লাহ। রবকে একটা মানুষকে এই কারণে তোমরা মেরে ফেলবা যিনি বলে আমার রব আল্লাহ, এই কারণে কি একটা মানুষকে মেরে ফেলতে হবে? তো যে বিষয়টা বুঝাইতে চাইছে, এই যে কর্মের কষ্ট নবীজিকে দিলেন, পরের দিন দাওয়াত দেয়নি,
তাহলে কথার কষ্ট, কর্মের কষ্ট সহ্য করে দায়ীকে সামনের দিকে দাওয়াত দিতে হবে। যেই এলাকায় দাওয়াত দিব ওই এলাকার মানুষের অবস্থান সম্পর্কে একটু জানার চেষ্টা করা। যেমন দেখেন, এই এলাকায় এই মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, উনি 10 বছর, 15 বছর, 20 বছর এক এলাকায়, আর একজন আলোচক আজকে দাওয়াত দিতে আসবে, উনি প্রথম। তাহলে এই এলাকার অবস্থা সম্পর্কে এলাকার ইমাম সাহেব ওই আলোচকের চাইতে ভালো জানে, যেহেতু উনি এখানে 10-15 বছর। তো আসার পর অনেক সময় অনেক মসজিদের ইমাম খতিবরা কানে কানে বলে দেয় আলোচককে বলে দেয় যে এইভাবে হুজুর একটু কৌশলে আলোচনা করবেন এই এলাকায়, তাহলে ভালো হয়। আমার মতে আলোচকরা ওই এলাকার খতিব এবং ইমামের এই কথাগুলোকে গুরুত্ব দেওয়া এটা দরকার, উচিত। কেন? সহিহ বুখারী 126 নম্বর হাদিসের বর্ণনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, জানো আমার মনের একটা নিয়ত আছে, কিন্তু নিয়তটা আমি বাস্তবায়ন করতেছি না। কি? লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম বিকুফরিন। আয়েশা, আমি তোমার সম্প্রদায় যাদেরকে দাওয়াত দিয়েছি তারা নতুন মুসলমান হয়েছে, তারা যদি নতুন মুসলমান না হইতো, লানাকাতুল কাবা ওয়া জাআলতু লাহা বাবাইন, বাবুন ইয়াদখুলুন নাস ওয়া বাবুন ইয়াখরুজুন। তারা যদি নতুন মুসলমান না হইতো আমি কাবাটাকে সংস্কার করতাম, কাবার 2টা দরজা বানাইতাম, এক দরজা দিয়ে মানুষ প্রবেশ করত, আরেক দরজা দিয়ে মানুষ বের হইতো। আয়েশা, তবে নতুন মুসলমান যারা হয়েছে তাদের মাঝে ফিতনা হতে পারে, এই ফিতনার আশঙ্কায় আমি কাবা সংস্কারে হাত দেই না। নবীজি কাবা সংস্কার করে চেয়েছিলেন 2টা দরজা হোক, কিন্তু কেন করেন নাই? যে এখন কাবার দেয়ালে হাত দিলে তাদের মাঝে একটা ফিতনা হতে পারে, তাই আমি কাবার দেয়ালে এখন হাত দিব না। নবীর এই আশাটা আব্দুল্লাহ ইবনে জুবায়ের পরবর্তীতে ওনার আমলে উনি বাস্তবায়ন করেছিলেন, কাবার 2টা দরজা বানিয়েছিলেন, যদিও এখন আবার কাবার 1 দরজা। তো যে বিষয়টা বুঝাইতে চাইলাম যে দেখেন, আমাদের নবী তিনিও মানুষের অবস্থাকে গুরুত্ব দিয়ে নবীজি নিজের একটা চাহিদাকে বাস্তবায়ন করে নাই। কেন? যে ফিতনা হবে না। তো এই জন্য কোনো এলাকায় দায়ী যখন কাজ করবে তখন এলাকার অবস্থা জানা। এই জন্য দেখবেন দাওয়াত ও তাবলিগে যারা যায় কোনো মসজিদে গিয়ে বলে, জোহরের নামাজের পর একটা এলান হয় যে তাআরুফি বয়ান হবে। তাআরুফি বয়ান মানে এই এলাকার পুরাতন সাথী নতুন সাথীদের সাথে একটা পরিচিত হবে। ভাই, পুরাতন সাথী কারা কারা আছে নাম দেন, নতুন সাথী কারা কারা আছে নাম দেন। কেন? এটা কি দরকার? এটা এই জন্য দরকার, তাহলে এই এলাকায় দাওয়াতের কাজ করাটা সহজ হয়ে যাবে। যিনি দাওয়াত দিবে, যে বিষয়ে দাওয়াত দিবে, তিনি ওই বিষয়ে পূর্ণ জ্ঞান রেখে দাওয়াত দিতে হবে। আমি যতটুকু বলবো এতটুকু আমার জানতে হবে, তারপর বলতে হবে। কেন? আমি ভুল ভাল জেনে বলাটা এটা ঠিক না। আমি যতটুকু দাওয়াত দিব ততটুকুর অন্তত জ্ঞান আমার থাকতে। এটা কথার কথা। ভাই, আমি আপনাদের সামনে আসছি লা ইলাহা ইল্লাল্লাহ এটার দাওয়াত দিতে, তো আমার উচিত লা ইলাহা ইল্লাল্লাহ বিশুদ্ধ উচ্চারণে এই লা ইলাহা ইল্লাল্লাহ নিজে পড়বো, অন্যকে পড়াবো, আর এটার সামান্য কিছু বাস্তবতা বলবো। ভাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহই একমাত্র খালেক, আল্লাহই রাজ্জাক, আল্লাহই রব, আল্লাহই লালনকারী, আল্লাহই পালনকারী। অন্তত ন্যূনতম এই লা ইলাহা ইল্লাল্লাহর এই ধারণাটা যিনি দাওয়াত দিবে তার মাঝে থাকা, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তখন কিভাবে বলা? যে আল্লাহ হলেন খালেক, আমরা হলাম মখলুক। খালেক সব কিছু করতে পারে, মখলুকের কোনো মুখাপেক্ষী না খালেক, কিন্তু মখলুক খালেকের মুখাপেক্ষী। খালেকের সাহায্য ছাড়া মখলুক কিছুই করতে পারবে না। তো অন্তত এই জ্ঞানগুলা থাকা। দাওয়াতের কাজ করবেন, তিনি সকলের কল্যাণ কামনা করা। বলেন কি করা? আমার সাথে আজকে থেকে একটা কথা সবাই আমরা ওয়াদা করি, বলেন আমরা সকল মুসলমানের কল্যাণ কামনা করি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সহিহ বুখারীর 57 নম্বর হাদিসের বর্ণনা, আন জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم। জারীর ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহর রাসূলের কাছে বায়াত হলাম নামাজ প্রতিষ্ঠিত করার, যাকাত আদায় করব, সকল মুসলমানের কল্যাণ কামনা করব, এই মর্মে বায়াত হলাম। তাহলে নবীর হাতে হাত রেখে বায়াত হলাম, আমি নামাজ কায়েম করব, আমি যাকাত আদায় করব,
আমি সকল মুসলমানের কল্যাণ কামনা করব। 8 নাম্বার, যিনি দাওয়াত দিবে, যাদেরকে দাওয়াত দিবে তাদের হেদায়েতের জন্য দোয়া করা, এটা দায়ীর 8 নাম্বার গুণ। সহিহ বুখারীর 2937 নাম্বার হাদিস, 2937। এই হাদিসের মধ্যে আসছে দাউস নামে একটা গোত্র ছিল, এই গোত্রের আমর ইবনে তুফাইল আদ-দাউসি এবং তার সাথীরা নবীজির কাছে আসছে। আসার পর বললেন, ইন্না দাউসান আসাদ ওয়া আবাদ, হুজুর দাউস গোত্র নাফরমানি করছে, অস্বীকার করেছে, আপনি তাদের বিরুদ্ধে বদদোয়া করেন। কি বললেন? বদদোয়া। কি বললেন নবীজিকে কি করতে? নবীজি বললেন, আল্লাহুম্মা হদি দাউসান ওয়াতি বিহিম। আহারে কেমন নবী! নবীজিকে বললেন বদদোয়া করেন, আমার নবী বললেন, আল্লাহ দাউস গোত্রকে আপনি হেদায়েত দান করেন। চাইছে কি করলেন? কি দেখছেন নবী কেমন? হুজুর বদদোয়া করেন। নবীজি বললেন, আল্লাহুম্মা হদি দাউসান, আল্লাহ দাউস গোত্রকে আপনি হেদায়েত দান করেন, ওয়াতি বিহিম, তাদের সবগুলারে ইসলামের পথ ছায়া তুলে নিয়ে আসেন। আমাদের নবীর এই কথাগুলা অন্যদের মাঝে ছড়িয়ে দেন, যে দেখো আমাদের নবী তো এমন। তাকে এসে মানুষকে বদদোয়া করেন, আমার নবীকে আল্লাহ তারে হেদায়েত দেন। 9 নাম্বার, যিনি দাওয়াতের কাজ করবে তিনি যা বলবে নিজেও তা আমল করবে, এটা 9 নাম্বার গুণ দায়ী। সূরাতুস সফফি 2-3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ তোমরা যা করো না তা কেন বলো? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা করো না তা বলাটা আল্লাহর কাছে কত বড় অপরাধ। তাহলে আমরা যা বলি তা করা। আমরা অন্যদেরকে বলবো, ভাই আপনি নামাজ পড়েন, আমিও পড়বো। আমরা অন্যদেরকে বলবো, ভাই আপনি রোজা রাখেন, মানে দাওয়াত দিলাম, ভাই আমিও রোজা রাখবো। ভাই আপনি হজ করেন টাকা থাকলে, আমিও টাকা হইলে হজ করব। এই হলো আমি যা বলবো নিজেও তা পালন করব। সূরা বাকারা 44 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা কি কল্যাণের আদেশ করছো, সৎ কাজের আদেশ করছো, আর নিজেদেরকে ভুলে যাচ্ছ? বলেন আমরা সৎ কাজের আদেশ করব, নিজেরাও সৎ পথে চলব। বলেন তো কথাটা, আমরা সৎ কাজের আদেশ করব, নিজেরাও সৎ পথে চলব ইনশাআল্লাহ। তাহলে কয়টা গুণ হইল দায়ীর? 9টা। আগের 10 আর 9 কত হইল? কয় নাকা কত? দাওয়াত দেওয়ার 4 পদ্ধতি। বলেন দাওয়াত দেওয়ার পদ্ধতি কয়টা? নাম্বার, কৌশলে দাওয়াত দেওয়া। কিভাবে দাওয়াত দেওয়া? সূরা নাহলের 125 নাম্বার আয়াত আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, নবী আপনি আপনার রবের রাস্তায় কৌশলের সাথে দাওয়াত দেন। ওয়াল মাউইযাতিল হাসানা, এবং আপনি উত্তম ওয়াজের মাধ্যমে দাওয়াত দেন। কৌশলে এবং উত্তম ওয়াজের মাধ্যমে। 2 নাম্বার, বলেন নরম ভাষায় দাওয়াত দেওয়া। বলেন তো দাওয়াত দেওয়া। সূরা তাহার 42, 43, 44 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মূসা আর হারুন নবীকে আল্লাহ বললেন, আপনারা 2 জন যান ফেরাউনের কাছে, আমার স্মরণ থেকে গাফেল হয়েন না, উদাসীন হয়েন না, দুর্বল হয়েন না। আপনারা 2 জন ফেরাউনের কাছে যান, ফেরাউন নাফরমানি করেছে। ফাকুলা লাহু কাওলান লায়্যিনা, নরম ভাষায় দাওয়াত দেন। লাআল্লাহু ইয়াতাযাক্কার, হতে পারে ফেরাউন উপদেশ গ্রহণ করবে। নরম ভাষা দাওয়াতের ফলাফল আল্লাহ বলছে যে হতে পারে যারে দাওয়াত দিবেন তিনি গ্রহণ করতেও পারে। তাহলে নরম ভাষায় দাওয়াত দিলে যাকে দিব তিনি গ্রহণ করতেও পারে। 3 নাম্বার, কর্কশ ভাষা ব্যবহার না করা দাওয়াতের ক্ষেত্রে। কি ভাষা? 4 নাম্বার, প্রয়োজনের খাতিরে গরম ভাষা ব্যবহার দোষণীয় নয়। কি বললাম? প্রয়োজনের খাতিরে গরম ভাষা ব্যবহার দোষণীয় না। যেমন সন্তানকে কি সবসময় নরম ভাষায় শাসন চলে না? গরম হতে হয়, হতে হয় মাঝে মাঝে। মাঝে মাঝে গরম হলে 4 পদ্ধতিতে দাওয়াত দেওয়া। 1 কৌশলে দাওয়াত দেওয়া, 2 নরম ভাষায় দাওয়াত দেওয়া, 3 কর্কশ ভাষী না হওয়া, 4 প্রয়োজনে কখনো কখনো গরম ভাষা বা একটু জোরে ভাষা ব্যবহার, এটা দোষণীয় নয়। এই কথাগুলা বললাম, ওলামারা তো মাশাআল্লাহ সহজে গ্রহণ করে ফেলছে। কিন্তু আপনারা সামনে যারা আছেন সাধারণ, আপনারা কি করবেন বলেন আমার সাথে? বলেন হুজুর আমরা কি করব? বলেন আপনারা টঙ্গী গিয়া শিখতে হবে। কোথায় গিয়া? এটা শিখতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ।
আলেমদের কাছে শিখবেন প্রতি জুমায়, আরো মাঝে মাঝে নামাজের পরে হুজুরদের কাছে শিখবেন, ওলামাদের কাছে। তো ইনশাল্লাহ আমরা শরীক হওয়ার যথাসাধ্য, বা আপনি বেশি ব্যস্ত থাকলে অন্তত একটু শরীক হওয়া, এটা জানান দেওয়া যে আল্লাহ আমি এই হক কাজের সাথে আছি। এই জাতীয় কাজগুলো যেন উনিও করতে পারে, আল্লাহ যেন করায়, আল্লাহ তৌফিক দান করেন।